আমাদের দেশের ওড়িশা রাজ্যে রয়েছে পৃথিবীর সবচেয়ে পুরানো জগন্নাথ দেবের মন্দির, যা প্রায় ৯০০ বছরের বেশি পুরানো। এটি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তীর্থস্থান এবং এটি চারধাম তীর্থযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি শুধু ধর্মীয় স্থান নয়, সময়ের সাথে সাথে এটি দেশের সংস্কৃতি ও ইতিহাস বহন করে বেড়াচ্ছে। ২০১৮ সালের ২০শে ডিসেম্বর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের অনুকরণে দীঘাতে একটি জগন্নাথ মন্দির স্থাপনের ঘোষণা করেন, যা ২০২৫ সালে ৩০শে এপ্রিল মুখ্যমন্ত্রী নিজের হাতে উদ্বোধন করেন। মন্দিরটি ২০০ একর জমি ও ২৫০ কোটি টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে। সরকারের উদ্দেশ্য এই মন্দির সমুদ্র তটের সৌন্দর্য ও দেবতার আরাধনা একসাথে মিলিত হয়ে ধর্মপ্রাণ মানুষের কাছে একটি নতুন তীর্থক্ষেত্র হয়ে উঠতে পারে। কিন্তু ৪ঠা মে রবিবার ২০২৫ পুরীর জগন্নাথ মন্দিরের সেবক রাজেশ দৈতাপতিকে ওড়িশা মন্দির কর্তৃপক্ষের তরফে শোকজের নোটিশ ধরানো হয়। আবার অন্যদিকে ৬ই মে ২০২৫ মঙ্গলবার ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি পশ্চিমবঙ্গ সরকারকে একটি চিঠিতে অনুরোধ জানিয়েছেন যে দীঘায় সম্প্রতি নবনির্মিত জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলা বন্ধ করা হোক। দীঘার জগন্নাথ মন্দিরকে ঘিরে কেন এই বিতর্ক, আসুন আমরা তা বুঝতে চেষ্টা করি। দীঘার মন্দিরকে জানতে হলে আমাদের তার আগে পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু কথা জানতে হবে। ১২০০ শতকে পূর্বগঙ্গ রাজবংশের একজন বিখ্যাত সম্রাট অনন্তবর্মা পুরীতে জগন্নাথ মন্দির নির্মাণ করেন। মন্দিরটি প্রায় ১০ একরের বেশি জমিতে অবস্থিত। প্রধান মন্দিরের উচ্চতা প্রায় ২১৪ ফুট। ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন জানিয়েছেন, পুরীর জগন্নাথ মন্দিরে প্রতিদিন ৫০,০০০-এর বেশি মানুষ ভিড় করে থাকেন। উৎসব থাকলে সংখ্যাটা ১.৫ থেকে ২ লাখে পৌঁছায়। এই মন্দিরে প্রতিদিনই জগন্নাথ দেবকে ৫৬ রকমের ভোগ নিবেদন করা হয়। ভোগ রান্নার পুরো আয়োজন হয় মন্দিরের বিরাট হেসেলে। জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসব পালিত হয়। এই দিনে জগন্নাথ, বলরাম, সুভদ্রা, সুদর্শন চক্র ও মদনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নান বেদিতে বের করে আনা হয়। মন্দিরের উত্তর দিকের কূপ থেকে জল এনে মন্ত্রোচ্চারণের সঙ্গে বিগ্রহগুলির শুদ্ধিকরণ করা হয়। স্নানের পরে আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হয় মন্দিরের গর্ভগৃহে। ধর্মীয় বিশ্বাস, স্নানের পর মহাপ্রভু শ্রী জগন্নাথের জ্বর আসে, তাই ১৫ দিন অর্থাৎ এক পক্ষ জগন্নাথ দর্শন বন্ধ থাকে। ১৫ দিন পর জ্বর ছাড়লে হয় নবযৌবন উৎসব। বিশ্বের বৃহত্তম রথযাত্রা হল পুরীর রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের দ্বিতীয়া তিথিতে রথযাত্রা শুরু হয়। এই রথযাত্রায় লক্ষাধিক মানুষের আগমন ঘটে। ২০২২ সালে ১৪ লক্ষেরও বেশি ভক্ত উপস্থিত হয়েছিলেন। পুরীর জগন্নাথ মন্দিরে এক বিশেষ ধর্মীয় আচার হল নবকলেবর। নব মানে নতুন, আর কলেবর হল শরীর। পুরীর জগন্নাথ মন্দিরে ভগবান জগন্নাথ, বলরাম, সুভদ্রা ও সুদর্শনের কাঠের মূর্তি প্রতি ১২ থেকে ১৯ বছর অন্তর নতুন করে তৈরি করা হয়। এই প্রক্রিয়াটাকেই বলা হয় নবকলেবর। সুদর্শন হল একটি কাঠের দণ্ড, যা বিষ্ণুর সুদর্শন চক্রের প্রতীক। নবকলেবর উপলক্ষে দৈতাপতিরা কিছু বিশেষ লক্ষণযুক্ত নিম গাছের সন্ধানে বেরিয়ে পড়েন। দৈতাপতিরা হলেন পুরীর জগন্নাথ ধামের এক বিশেষ শ্রেণীর পুরোহিত। চৈত্রের শুক্লপক্ষের দশমীতে নবকলেবর উৎসব শুরু হয়। পুরী থেকে কিছুটা দূরে কাকটপুরে মঙ্গলা দেবীর মন্দিরের কাছ থেকে দৈতাপতিরা বিগ্রহগুলির কাঠের জন্য দারু ব্রহ্ম অর্থাৎ নিম গাছ খুঁজে বের করেন। দারু মানে কাঠ, আর ব্রহ্ম মানে চেতনা বা ঈশ্বর তুল্য আত্মা। সোজা কথায় দারু ব্রহ্ম মানে এক পবিত্র নিম গাছ, যার মধ্যে ভগবান জগন্নাথের আত্মা বিরাজ করেন।
এই বিশেষ নিম গাছে থাকতে হবে শঙ্খ, চক্র, গদা, পদ্মের চিহ্ন। 3, 5 বা 7টি করে শাখা থাকতে হবে। গাছগুলিতে কোনো পাখির বাসা থাকা চলবে না। মূলে বিষধর সাপের বাসা থাকতে হবে। পুরীর মন্দিরের সেবক রাজেশ দৈতাপতিকে দীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের দিন এক বিশেষ ভূমিকায় তাঁকে দেখা যায়। তাঁরই নেতৃত্বে দীঘার মন্দিরে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার কাঠের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা হয়। এখনও পর্যন্ত 2015 সালে পুরীতে শেষ নবকলেবর উৎসব পালিত হয়েছিল। রাজেশ দৈতাপতি সংবাদ মাধ্যমের সামনে একটি মন্তব্য করেন যে 2015 সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়ে বানানো হয়েছে দীঘার জগন্নাথ বিগ্রহ। অবশ্য তিনি ওড়িশায় পৌঁছে বলেন, নবকলেবরে ব্যবহৃত কাঠ নয়, অন্য একটি নিম গাছের কাঠ দিয়ে দীঘায় জগন্নাথের বিগ্রহ বানানো হয়েছে। তার একই বিষয় নিয়ে 2 মন্তব্য করাতে শুরু হয়েছে বিতর্ক। ওড়িশা মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজেশ দৈতাপতির মন্তব্য কোটি কোটি ভক্তকে বিভ্রান্ত করেছে এবং পুরীর মন্দিরের ভাবমূর্তিও নষ্ট হয়েছে। বিতর্ক শুরু হওয়ার সাথে সাথেই ওড়িশার আইনমন্ত্রী পৃথ্বীরাজ হরিচন্দন পুরীর মন্দির কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন। মন্দির প্রশাসনের তরফ থেকে রাজেশ দৈতাপতিকে জিজ্ঞাসাবাদ করা হয়। অবশেষে পুরীর মন্দির প্রশাসন আর তারপরে ওড়িশার আইনমন্ত্রী জানিয়েছেন, নবকলেবরে উদ্বৃত্ত হওয়া অবশিষ্ট নিম কাঠ দিয়ে দীঘার মন্দিরের বিগ্রহ বা মূর্তি নির্মিত হয়নি। তাহলে আপনারাই ভাবুন, রাজেশ দৈতাপতি তিনি কিন্তু জানতেন যে পুরীর জগন্নাথ মন্দিরে নবকলেবরে ব্যবহৃত অবশিষ্ট নিম কাঠ দীঘার জগন্নাথ মন্দিরে ব্যবহৃত হয়নি। তাহলে তিনি প্রথমে সংবাদ মাধ্যমের সামনে এ কথা বললেন কেন? ও, বুঝতে পেরেছি, ওনার মুখ ফসকে ভুল বলা হয়ে গিয়েছিল। যাই হোক, এর একটা সমস্যার সমাধান হয়ে গিয়েছে আপাতত, এ নিয়ে আমরা আর বেশি কথা বাড়াবো না। তবে নিম কাঠ বিতর্কের সমস্যার সমাধান হলেও দীঘায় জগন্নাথ মন্দিরের নাম জগন্নাথ ধাম নিয়ে বিতর্কের শেষ নেই। ভারতবর্ষের 4 দিকে 4টি ধাম রয়েছে। উত্তরে উত্তরাখণ্ডের বদ্রীনাথ, দক্ষিণে তামিলনাড়ুর রামেশ্বরম মন্দির, পূর্বে রয়েছে পুরীর জগন্নাথ মন্দির, আর পশ্চিমে গুজরাটের দ্বারকা। ধাম কথার অর্থ তীর্থস্থান বা আবাস। আবাস সাধারণ মানুষেরও হতে পারে, কিন্তু তীর্থস্থান হতে গেলে দেবতা বা মহাপুরুষের লীলা বা অধিষ্ঠান ক্ষেত্র হতে হবে। ভারত সেবাশ্রম সংঘের মহিষাদল শাখার অধ্যক্ষ গৌতম মহারাজ বলেন, ব্যক্তিগতভাবে বলতে পারি, কোনো জায়গায় ধাম তখনই গড়ে ওঠে যদি সেখানে মহাপুরুষ জন্মগ্রহণ করেন। পুরীতে মহাপ্রভু অবস্থান করেছিলেন, তাই সেখানে ধাম গড়ে উঠেছে। জ্যোতির্মঠ শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ সরস্বতী বলেছেন, ঈশ্বর সর্বজ্ঞ এবং ভগবান জগন্নাথকে যে কোনো স্থানে পূজা করা যেতে পারে, কিন্তু তাকে ধাম বলা যায় না। জগন্নাথ ধাম শুধুমাত্র পুরীর মন্দিরের সাথেই সম্পর্কিত। তবে এক্ষেত্রে কিভাবে দীঘার জগন্নাথ মন্দিরকে ধাম বলা যায়, আপনারাই বলুন। ওড়িশার মুখ্যমন্ত্রী এই বিষয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লেখেন। এই চিঠিতে বলেছেন, দীঘার জগন্নাথ মন্দিরকে জগন্নাথ ধাম বলাটা ভুল। পুরীর শ্রী জগন্নাথ ধাম হিন্দুদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। কেবল ওড়িশার মানুষের জন্যই নয়, বরং দেশ ও দেশের বাইরেও লক্ষ লক্ষ ভক্তের কাছে পুরীর জগন্নাথ ধামের গুরুত্ব রয়েছে। জগন্নাথ ধাম নামটি পুরীর মন্দিরের সাথে পবিত্রভাবে জড়িত। অন্য কোনো মন্দির বা স্থানের সাথে এটি ব্যবহার করা লক্ষ লক্ষ তীর্থযাত্রী এবং ভক্তদের অনুভূতিতে আঘাত করে। এত কিছু বিতর্কের মাঝে দীঘার মন্দিরে
জগন্নাথ ধাম লেখাটা সরিয়ে ফেলা হয়। আপনারা কি ভাবছেন, জগন্নাথ ধাম নামটা এই বিতর্কের জন্যই চিরকালের মতো সরিয়ে ফেলা হয়েছে? না, শুনুন তাহলে। দীঘার মন্দিরে দায়িত্বপ্রাপ্ত কলকাতার ইস্কনের সহসভাপতি রাধারমন দাস বলেছেন, ওই লেখাটা ছিল অস্থায়ী। জগন্নাথ ধাম লেখাটা পাথরে লেখা হবে, তাই অস্থায়ী লেখাটা তুলে দেওয়া হয়েছে। এরপর তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য আমাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার করে দিয়েছেন। তিনি লিখেছেন, ওই জগন্নাথ ধাম লেখা বোর্ডটা চন্দননগরের লাইটিংয়ের সাথেই এসেছিল। উদ্বোধনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর বাকি টেম্পোরারি লাইটিংগুলোর সাথে ওটাও খুলে নেওয়া হয়েছে। আচ্ছা, এখানে বলে রাখি, দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘা শহরকে নানান রঙের আলোয় সাজিয়ে তুলেছিলেন চন্দননগরের শিল্পীরা। এরপর কি লিখছেন তিনি, সরকার সঠিক সময়ে পার্মানেন্ট স্ট্রাকচার করবে, ওটা জগন্নাথ ধাম ধামই থাকবে, কারোর কথায় পরিবর্তন হবে না। ধাম কথার অর্থ বাসস্থান, যেখানে ঈশ্বর বাস করেন সেটাই ধাম। এ তো গেল বেশ কিছুদিন আগের ঘটনা। তবে আমি নিজে 17ই মে শনিবার দীঘা জগন্নাথ মন্দির গিয়েছিলাম। সেখানে বিভিন্ন জায়গায় জগন্নাথ ধাম লেখাটা রয়েছে, স্ক্রিনে আপনারা তা দেখতে পাচ্ছেন। আমরা এখানে মোটামুটি বুঝতে পারলাম যে দীঘার মন্দিরের নাম জগন্নাথ ধাম থাকবে। এবার বলি, আপনাদের এ বিষয়ে ব্যক্তিগত মতামত কি? দীঘার মন্দিরকে জগন্নাথ ধাম বলাটা উচিত না অনুচিত? নিচে কমেন্টে কিন্তু লিখে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এখানেই শেষ করছি।